নমস্কার, আমি দেবপ্রিয়া শাহ। জাস্ট অ্যাড চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যদি কোলেস্টেরলের সমস্যা কারো থেকে থাকে তাহলে গুড কোলেস্টেরল বাড়াতে কোন কোন খাবার খেতে হবে এবং ব্যাড কোলেস্টেরলগুলোকে কমাতে কোন কোন খাবার আপনাদের অ্যাভয়েড করতে হবে। তো আজকে আমি এই ভিডিওটাতে বলবো যে যদি খারাপ কোলেস্টেরল আপনাদের শরীরে অলরেডি বেড়ে গিয়ে থাকে তাহলে সেটা আপনারা শরীর থেকে কি করে বের করবেন। হ্যাঁ, ওষুধ তো অবশ্যই চলবে, ডক্টরের প্রেসক্রাইব মতন অবশ্যই আপনাদের যে সমস্ত স্ট্যাটিন মেডিসিনসগুলো থাকছে কোলেস্টেরল কম করার জন্য বা খারাপ কোলেস্টেরলগুলোকে শরীর থেকে দূর করার জন্য, সেগুলো তো থাকবেই। সাথে সাথে আপনাদের এমন কিছু খাবারের কথা আমি আজকে ভিডিওতে বলে দেব, সেটা কিন্তু আপনাদের শরীরে খারাপ কোলেস্টেরলগুলোকে বের করে দিতে অনেকটা সাহায্য করে থাকে। চলুন তাহলে শুনে নেওয়া যাক যে কি সেই সমস্ত খাবারগুলো। প্রথমেই আমি যেই খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ওটস। ওটস আমরা ডেইলি বেসিসে কিন্তু ব্রেকফাস্ট সিরিয়ালস হিসেবে রাখতে পারি যারা নাকি কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের ডায়েটে। এছাড়াও তারা লাঞ্চ বা ডিনারের মেনুতেও কিন্তু এটা রাখতে পারেন, কারণ এই ওটসের মধ্যে থাকছে সলিউবল ফাইবার। আর স্টাডিতে দেখা গেছে যে ইনসলিউবল ফাইবারের থেকে সলিউবল ফাইবার কিন্তু আমাদের শরীরে এই খারাপ কোলেস্টেরলগুলোকে বের করে দিতে বেশি সাহায্য করে থাকে। কারণ এই ওটসের মধ্যে থাকা সলিউবল ফাইবার ইন্টেস্টাইনের মধ্যে অবস্থিত কোলেস্টেরলের যে রিসেপ্টরটা রয়েছে সেটাকে ব্লক করে দিয়ে কোলেস্টেরলের অ্যাবজর্পশন আমাদের বডিতে হতে বাধা দেয়, এবং এই সলিউবল ফাইবারগুলো তার সাথে সাথে কোলেস্টেরলের সাথে বাইন্ড করে নেয়, এক্সেস কোলেস্টেরলের সাথে বাইন্ড করে নেয় এবং সেটা মলের মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেয়। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে সলিউবল ফাইবার কতটা ইম্পর্টেন্ট একজন কোলেস্টেরল রোগীর জন্য। এই ওটস ছাড়াও কিন্তু আরও যে সমস্ত খাবারের মধ্যে আপনারা সলিউবল ফাইবার পাবেন সেটা হচ্ছে ভেন্ডি, ভেন্ডি সেদ্ধ। সে ভেন্ডির মধ্যে যে মিউসিলেজটা থাকছে সেটাই কিন্তু মেনলি সলিউবল ফাইবারের কাজ করে থাকে। এছাড়াও ইসবগুলের ভুসি, সেটার মধ্যেও সলিউবল ফাইবার থাকে, তো সেটাও আপনারা খেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে বিভিন্ন রকমের কালারফুল যে ফ্রুটস আর ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলো, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি করছে, আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসটাকে দূর করতে সাহায্য করছে, ফ্রি র্যাডিক্যালসগুলোকে মেরে ফেলে। মেনলি যে ফ্রি র্যাডিক্যালসগুলো আমাদের শরীরের মধ্যে থাকছে সেগুলোকে দূর করে দেয়, দূর করে দিয়ে আমাদের বডিকে কিন্তু চনমনে করে তোলে। তো এই যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু যে খারাপ কোলেস্টেরলগুলো থাকছে সেগুলো ব্লাড ভেসেলসের মধ্যে বা আর্টারিতে জমাট বাঁধার আগেই সেগুলোকে অক্সিডাইজ করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, খারাপ কোলেস্টেরলগুলো আমাদের শরীরের মধ্যে জমতে পারছে না। তো এইরকম ভাবেই কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলগুলোকে বের করে দিতে সাহায্য করছে। তো অবশ্যই আপনারা সেই জন্য যে রেড ক্যাবেজ আছে বা লাল সবুজ যে বা হলুদ যে ক্যাপসিকামগুলো রয়েছে সেগুলো, বা টমেটো, এই সমস্ত খাবারগুলোকে, গাজর, এই সমস্ত খাবারগুলোকে অবশ্যই আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করবেন। আর যদি ফ্রুটস খেতে হয়, কালারফুল ফ্রুটস দিয়ে মিক্সড ফ্রুটস স্যালাড বা মিক্সড ফ্রুটের একটা বাউল, সেটা আপনারা কিন্তু অবশ্যই রাখতে পারেন। এছাড়াও দারুচিনি বা আদা, রসুন বা কাঁচা হলুদ, এগুলোও কিন্তু আপনাদের অনেক উপকারী হতে পারে খারাপ কোলেস্টেরলগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে গিয়ে আমন্ড এবং পিস্তাচিও নাটস। এই আমন্ড এবং পিস্তাচিও নাটসের মধ্যে এক রকমের কেমিক্যাল কম্পাউন্ড থাকছে যেটা হচ্ছে ফাইটোস্টেরল। এই ফাইটোস্টেরল এবং কোলেস্টেরল কিন্তু একই রকম একটা কেমিক্যাল কম্পাউন্ড। এদের যে স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার কিন্তু হুবহু একরকম দেখতে। সেই জন্য আমাদের বডি কিন্তু এই ফাইটোস্টেরলকে কোলেস্টেরল হিসেবে মিমিক করে থাকে, আর এদের অ্যাক্টিভিটিও কিন্তু অনেকটা একরকম। তো সেই জন্য যখন আমাদের শরীরে ডাইজেশনের প্রক্রিয়া চলে তখন কোলেস্টেরল অ্যাবজর্পশন করার যে রিসেপ্টরগুলো সেগুলোর সামনে যদি কোলেস্টেরলের বদলে ফাইটোস্টেরল চলে আসে তখন কিন্তু তারা বুঝতে না পেরে যেটা কোলেস্টেরল না ফাইটোস্টেরল, তারা কিন্তু ফাইটোস্টেরলটাকে রিসিভ করে নেয়।
আর সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে, কোলেস্টেরলটা মলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু ফাইটোস্টেরলটা আমাদের কোলেস্টেরলটাকে মানে খারাপ কোলেস্টেরলগুলোকে কিন্তু বডি থেকে বের করে দিতে সাহায্য করে থাকছে। তাহলে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে কোন কোন খাবারগুলো আপনাদের শরীর খাদ্য তালিকায় রাখলে আপনাদের শরীর থেকে খারাপ কোলেস্টেরলগুলো বেরিয়ে যেতে বাধ্য হবে। তো অবশ্যই, আর যারা কিডনি রোগীরা রয়েছেন, কিডনি রোগীরা উইথ তাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে, কোলেস্টেরল বেড়ে গেছে, মানে ব্যাড কোলেস্টেরল শরীরে বেড়ে গেছে, তো তারা কোন কোন ফ্রুটস আর ভেজিটেবলসগুলোকে তাদের খাদ্য তালিকায় রাখবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের থেকে পরামর্শ নিয়ে জেনে নেবেন। আর আমন্ডস আর পিস্তাচিও দুটোর মধ্যে কিন্তু পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, তো সেটাও কিন্তু কতটা খাবেন, রোজ খাবেন কিনা সেটাও কিন্তু অবশ্যই আমাদের থেকে জেনে নিয়ে তবেই আপনারা আপনাদের খাদ্য তালিকায় ইনক্লুড করবেন। আরও যদি কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাদের জাস্ট ডায়েটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেখানে জয়েন করতে পারেন, গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যদি কারোর ডায়েট কনসালটেশনের দরকার হয়ে থাকে অবশ্যই তাহলে নিচের দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে নিতে ভুলবেন না। অনলাইন এবং অফলাইন দু রকমেরই কিন্তু কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।